নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। এটা দেখছেন, এটা হলো আইওআইসিটি মল। এটা ভীষণই বড়, পুরো একদিনেও নাকি এই মলটা ঘুরে শেষ করা যায় না। তবে আমরা অবশ্য একদিন গিয়েছিলাম, কিন্তু আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, তাই অতটাও ঘুরে দেখতে পারিনি। তবে আমরা আজ যেখানে যাচ্ছি সেটা ডি সেন্ট্রাম থেকে বেশ খানিকটা দূরে। চলুন ওইখানে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। আমরা চলে এলাম নিঞ্জোর ভেতরে। এটা হলো ফ্রুট সেকশন। নারকেলগুলো দেখেছেন কি দারুণ করে কেটে রেখেছে। এর প্রাইস হচ্ছে 5.50 রিঙ্গিত। ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই 90-95 এরকম। লেবু রয়েছে, কাটলিচু আর কাঁঠালগুলো দেখেছেন। কাঁঠালের দাম রেখেছে 10.27, মানে এক একটা ওরা ট্রেতে ওজন করে রেখেছে। এক একটা ট্রে এক এক রকম দাম। একটা ট্রেতে রেখেছে 10.27 রিঙ্গিত। ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই 184 টাকা পড়ছে। অন্যদিকে যাওয়া যাক। এই যে আপনাকে যেটা বলছিলেন না, এই যে পেঁপেগুলো দেখছেন, যে এরকম এইখানে তো কোনো প্লাস্টিক দেওয়া নেই, কোনো স্টিকার দেওয়া নেই, এইগুলো কি করে বিক্রি হবে? সেটা হলো আপনার যেটা পছন্দ সেটা আপনি সাইডে ক্যারি ব্যাগ থাকে, ক্যারি ব্যাগের মধ্যে পুরে সাইডে আবার কাউন্টার থাকে, সেই কাউন্টারে গেলে ওরা কি করে ওজন করে যে এটার এই ওজন, তো সেই অনুপাতে টাকাটা ওরা স্টিকারে লিখে লাগিয়ে দেয়। এটা হলো পেয়ারা। এখানকার পেয়ারাগুলো বেশ বড় বড় সাইজ। নাশপাতি, যে এইখানে এসে কত রকমের নাশপাতি আমি দেখলাম। এখানেই দেখতে পাবেন 5-6 রকমের। গ্রিন অ্যাপেলটা একটু টক ধরনের হয়, ওটা নিয়েছি, এক ট্রে নিয়েছি। সবুজ কালারের যেই আঙুল ফলগুলো দেখছেন না, ওগুলোর দাম হলো 17.99 রিঙ্গিত। ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই 323 টাকা মতন পড়ছে। আম দেখেছেন এইখানে জানেন, এখানে আম দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, কিন্তু খেয়ে অবশ্য মুগ্ধ হওয়ার মতো নয়, কারণ এখানে আমগুলো দেখতেই বাহার, খেতে না টক না মিষ্টি, সে একটা অন্য রকমের টেস্ট। এই আমটা দেখছেন, এটা প্রায় 3-3.5 কেজি তো হয়েই যাবে। ভীষণ বড় আর ভীষণ ভারী। এখানকার আম খেয়ে ইন্ডিয়ার স্বাদটা পাওয়া যায় না। আমার যে কোনো মলে, যে কোনো দোকানে, যেখানেই যাই না কেন, সব থেকে আমার এই সেকশনগুলো বেশি ভালো লাগে। কাঁচের জারগুলো দেখছেন কি দারুণ লাগছে। এটার মুখটায়
রাবার দেওয়া, যাতে বাতাস ভেতরে না প্রবেশ করে। এগুলোর দাম অবশ্য লেখা নেই, কারণ এগুলোর স্ক্যানারের জন্য এক একটা টোকন দেওয়া রয়েছে। এগুলো সাধারণত ইউজ করে হ্যান্ড ওয়াশের লিকুইড রাখার জন্য। এখান থেকে আজকে আমার কিছু নেবার নেই, আপনাদেরই এখানটা দেখাচ্ছি। চীনামাটির এই বাউলটা কি দারুণ লাগছে। এগুলো নিচের পার্টটা কাচের আর উপরেরটা প্লাস্টিকের। এখান থেকে নেব হ্যান্ড ওয়াশ। তুলবো এখান থেকে কয়েক রকমের বাদাম, আর তুলবো কিছু মশলাপাতি। এই সেকশনটা পুরোই নুডলসের সেকশন। এখানকার মানুষ নুডলসটা বেশি ভালোবাসে, কিন্তু এখানকার নুডলস একটুখানি অন্যরকম হয়। যদি আপনি দেখে শুনে ঠিকঠাক করে না কিনতে পারেন তাহলেই অসুবিধা। কি দারুণ লাগছে না এগুলো। পেছনে স্টিকার থাকে, স্টিকারটা তুলে দিয়ে দেয়ালে চিটিয়ে দিলেই হয়ে যায়। এখানে ম্যাগনেট হ্যাঙ্গারও সুন্দর সুন্দর আছে। কিন্তু এগুলোর সমস্যা কি জানেন, কিছুদিন পরে এই রং যায় নষ্ট হয়ে। চলে এলাম মাছের সেকশনে। এটা হলো ঝিনুক। ঝিনুক অবশ্য আমরা খাই না। এটা হলো লবস্টার। মালয়েশিয়াতে এসে আমাদের এটা ভীষণ পরিমাণে সমস্যা হয়েছিল এখানকার মাছ মাংসর। ইন্ডিয়াতে তো ফ্রোজেন জিনিস পাওয়া যায়, কিন্তু এত পরিমাণের না যতটা এইখানে পাওয়া যায়। মাছ মাংস সবই ফ্রোজেন। আর মাছ ফ্রোজেন যদিও পেতাম তবুও তো হতো, কিন্তু এখানে তো সবই সামুদ্রিক মাছ। অবশ্য সামুদ্রিক মাছ আমাদের একটু প্রবলেম হয় যে সামুদ্রিক মাছের স্মেলটা একটু অন্যরকম। কাঁকড়া দেখছেন, কাঁকড়ার এক একটা টেরে এক এক রকম দাম। এগুলো সব পিস তো আছে, তার সাথে হয়তো ওজনও আছে। এক একটা টেরে এক এক রকম। যেমন একটা টেরের দাম 21.77 রিঙ্গিট, ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই 390 টাকা পড়ছে। এটা হলো স্যালমন ফিশ। এর এক একটা পিসের দামই প্রায় 250-300 টাকা করে ইন্ডিয়ান কারেন্সিতে। অবশেষে সিদ্ধান্ত হলো মাছ নেব না, একটু চিকেন নিয়ে যাব। এটা হলো চিকেনের সেকশন। এখানের মাংসগুলো সবই ফ্রোজেন, তবে এখানে বোনলেস, লেগ পিস সব আলাদা আলাদা করা আছে।
যার যেমন প্রয়োজন সে তেমন এক একটা ব্যাগ তুলতে পারে। আমাদেরও বাজারঘাট প্রায় কমপ্লিট। এই পর্বটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা পর্বের মধ্য দিয়ে। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।